মন্ত্রী মহাশয়, আপনার একান্ত প্রয়োজন ছিল প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। এই আছিস? কি রামানন্দ, অসময়ে এখানে কেন? কি চাও? আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। ঘরের সবাই না খেয়ে মরতে বসেছে। দিন মজুরি দিব তোমায়? দিন মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যা নিয়ে আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যেন কোনোদিন তোমাকে আমার রাজ্যের মধ্যে না দেখি। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত উন্মাদ হলে চলবে কেন? ধৈর্য ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ, আমি কি অপরাধ করেছি যে আমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে? রামানন্দ, তুমি কি অপরাধ করেছো তা শুনতে চাও? তোমার মেয়ের ভুবন ভুলানো রূপ দিয়ে পাড়ার সকল ছেলের মাথা খেতে বসেছে, আর তুমি তার কিছুই জানো না, তাই না মন্ত্রী মহাশয়? তুমি আজ রামানন্দর স্ত্রী পুত্রকে রাজ্য থেকে তাড়িয়ে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এই অসময় আমি কোথায় যাব মহারাজ? আমার যে মাথা গুজবার কোথাও ঠাঁই নেই। দয়া করে আপনার রাজ্যে একটু স্থান দিন মহারাজ। রামানন্দ, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাইনি, বেরিয়ে যাও প্রাসাদ থেকে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, যে রাজ্যে রাজার বিচার নেই সেই রাজ্যে থাকা না থাকা সমান কথা। আরো মনে রাখবেন মহারাজ, এক হাতে কোনোদিন কাঠি বাজে না মহারাজ, এক হাতে কাঠি বাজে না। এ দোষ শুধু আমার নয় মহারাজ, আপনারও আছে, আপনারও আছে। এই কে আছিস? আমায় কে যেন আদেশ করেছেন মহারাজ? এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য, শিরোধার্য। আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি, প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবেন শৃঙ্খলতা করে রাজ দরবারে নিয়ে আসবেন। এ কি মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলা আনা ভালো মনে হয় না মহারাজ। তাকে সম্মানের সহিত প্রাসাদে আনার অনুমতি দিন মহারাজ। আপনি যা ভালো মনে করেন মহারাজ, আমি তাই করব। চলুন মন্ত্রী মহাশয়, অন্তর্বারে যাওয়া যাক। তাই চলেন মহারাজ। আর কত কাল থাকব
গো বন্ধু তোমার পানে চাইয়া নাই আসিলে প্রাণের বন্ধু যৌবন যায় খাইয়া রে প্রাণ বন্ধুলা গিয়া আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া তুই চারবার ভিয়া রাখতাম মাথার কেশো দিয়া রে প্রাণ বন্ধু তোমার লাইগা এসো এসো প্রাণের বন্ধু এসো আমার বাড়ি তোমার লাইখা ভাগি হইয়াছে পাগল রে প্রাণ বন্ধু পরদেশিয়া রে। আলো সেরে ছিলাম অন্ধকারে। আমার সাদেহের আলোয় এত হয় ভালো, আমার কানে ডাকে। আলো ছেড়ে ছিলাম অন্ধকারে। আমি যেই দিকে তাকাই শুধু ইহা আল্লাহ দেখতে পাই, আল্লাহ কোথায় যায় আলো আমার মন প্রাণ নিয়া জহরিয়া। আলো আমার ও প্রাণ নিয়া আমার মন গিয়াছে তাহের আগে দিদির বাক্কা দিয়া রে আলো ছেড়ে ছিলাম অন্ধকারে। ওকে রহাসি কেন পূর্ণিমা আর সাহসী আমার মন হয় উদাসী।
তোমার? ইস, তোমার জন্য আমি কত বিলম্ব করছি। জানো, তোমাকে না দেখলে এই শীতের রাতে আমার একদম ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না আলো। সত্যি তোমার ভালো লাগে না? না, আমার কিচ্ছুতেই ভালো লাগে না। ইস, তোমার কেমন মনে হয়? আমার অনেক খারাপ লাগে। আমার সারাক্ষণ মনে হয় কি মনে হয়? যেন আলো জানি আমার পাশে থাকে। আরে, একটু চাওয়া একটু পাওয়া, ওরে কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না।
কুমার, আমরা ওই বৃক্ষর নিচে বসে একটু বিশ্রাম করি। হ্যাঁ চলো। কুমার, মহাশয়, আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে, আর তোমাকে শৃঙ্খলিত করে রাজপ্রাসাদে নিয়ে যেতে। আমি কি কাপুরুষ যে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে করবো না বন্ধুত্ব স্বীকার? বালক হয়ে আমার যুদ্ধের অভিলাষ। এখন কি করব আমি? আজ আমি অস্ত্রহীন। এই না অস্ত্র, হোক তোমার বনের পরিচয়। আসো তালি দেখি তোমার শক্তির পরিচয়। কুমার, কুমার, এই কে আছিস? আমায় কি যেন আদেশ করেছেন সেনাপতি মহাশয়? বন্দি করে কুমারকে। সেনাপতি মহাশয়, আমি আপনার চরণ ধরে বলছি, আপনি দয়া করে কুমারকে ছেড়ে দিন। অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন সেনাপতি সাহেব। চুপ কর শয়তানি! তোমার এই বোবল বোনার রূপ দিয়ে প্রেম কুমারের মাথা খেয়েছি, আর আমার কাছে চাইছিস ক্ষমা? ক্ষমা তোর এই শয়তানি! নিয়ে যাও রক্ষী। জেনে রাখবেন সেনাপতি মহাশয়, যেদিন এই সারা রাজ্যের ভার আমার হাতের মুঠে আসবে, সেদিনের বিচার আমি তিলে তিলে নইব, তিলে তিলে নইব। সে সুযোগ হয়তো তোমার আর নাও আসতে পারে। নিয়ে এসো রক্ষী। কুমার, আলো কুমার, আলো কুমার! আলো ওগো ঠাকুর, এ কি হয়ে গেল ঠাকুর? আমার জন্য আজ কুমারকে কারাগারে বন্দি করে নিয়ে গেল। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। হ্যালো প্রেম কুমার, তুমি 50 পুরস্কার আছে। প্রেম কুমার, মন্ত্রী মহাশয়, সেনাপতিকে পাঠানো হয়েছে কুমারকে ধরে আনতে, কিন্তু সে এখনো তো এলো না। তার কারণ তাই ভাবছি মহারাজ। মহারাজ, এই তো কুমারকে নিয়ে এসেছি। প্রেম কুমার, তুমি রামানন্দের মেয়ের সাথে ভালোবাসা করেছো, তা সত্য না মিথ্যে? হ্যাঁ পিতা, তা সত্য। খামোশ! মন্ত্রী মহাশয়, যে পুত্র বংশের মুখে কালি মাখতে পারে, সেরকম পুত্র আমি পৃথিবীতে রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার ভাইয়ের সংসার হলো না? গুণাগার অপদার্থ কুতকার! কেন জাহাপনা, আমার পুত্র প্রেম কুমার এমন কি অপরাধ করেছে যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না? এসো পুত্র, মায়ের পক্ষে এসো, দেখি কার সাধ্য আছে মায়ের পক্ষ থেকে তোমায় ছিনিয়ে নেই। শুনে ছোড়া নেই তোমার পুত্রের কথা?
বাড়ির চাকর রামানন্দ তার মেয়ের সাথে করেছে ভালোবাসা। পুত্র প্রেম, তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও ওই রামানন্দর মেয়ে আলোর কথা। মা, আমি যে আলোকে মা কখনো ভুলতে পারবো না মা। আস্তে আমি যে আলোকে ভালোবেসে আমার এই মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি কেমন করে ভুলে যাব মা? আমার আমার প্রাণ গেলেও আমি ভুলতে পারবো না মা। প্রেম, ভালোবাসা ভুলিব কেমনে? আমি কিছুতেই বুঝতে পারবো না মা। আমি জালোকে ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছি মা।
জন্ম, পিতাই স্বর্গ, পিতাই পরমস্ত। পিতার সাহায্যে এসেছি এই ধরাতে। পিতা, আমার অপরাধ আপনি ক্ষমা করুন পিতা। পিতা, প্রেম কুমার, তোমার অপরাধ আমি ক্ষমা করতে পারি, কিন্তু রামানন্দের মেয়ের কথা তোমাকে ভুলে যেতে হবে, নচেত নচেত তোমার ভীষণ বিপদ হতে পারে। মহারাজ, মন্ত্রী মহাশয়, আমি আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি কি আমার কথা রাখবেন? রানীমা, আপনার কথার বাইরে তো কোনোদিন যাইনি, আর বাকি জীবনে যাব বলে আশাও করিনি। তাহলে এক্ষুনি এই মুহূর্তে আপনি ছুটে যাবেন ওই রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ ও লীলাবতী ও তার মেয়ে আলোকে সসম্মানে এই দরবারে হাজির করবে। এ হচ্ছে এই রাজ্যের রানীর হুকুম। ঠিক আছে রানীমা, তাহলে আমি আলোমতিকে এখনই আনছি। পুত্র প্রেম, তুমি যে ওই রমানন্দর মেয়ে আলোকে ভালোবেসে ফেলেছো সে আমি বুঝতে পেরেছি বাবা। ভালোবাসা যে কি এই পৃথিবীতে সব মাই তা জানে, আমিও তাই জানি। পুত্র প্রেম, মা, আমি তোমার ভালোবাসা মেনে নিয়েছি বাবা। তোমার ভালো লাগেনি? আমার খুব খুশি লাগতেছে মা, আমার যে খুব হাসি লাগতেছে মা। আমার মনে হচ্ছে যে এই দুনিয়াতে আমার মতো সুখী আর কেউ নাই মা। ঠিক আছে পুত্র প্রেম, এখন আমার সঙ্গে এসো, এসো তুমি আমার সাথে। বলে দাও ঠাকুর, বলে দাও। বাবা বাবা, তুমি কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথার মুন্ডু। বাবা, আমি তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলেছি। বাবা, ওরে হতভাগী, তুই কেন আমার ঘরে জন্ম নিলি? ডাকিস না, তোর ওই মুখ কানার আমার দেখার ইচ্ছে হয় না। বাবা, মরতে যদি হয় আমরা সবাই একসঙ্গেই মরবো। মরবো তো নিশ্চয়ই, মরার পথে যে পা দিয়েছি, এখন আর মরার বাকি কোথায়? রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই ওই দেখ পোড়ামুখী মন্ত্রী মহাশয় এসেছে আমাদের ধরে নিয়ে যেতে। মর মর পোড়ামুখী মর, চল তোকে ওই কালিমার সম্মুখে নিয়ে বলিনি যাতে বলি। বাবা, তোমরা মিছিমিছি কান্নাকাটি করছো। আমি তোমাদের ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের সসম্মানে ওই প্রাসাদে নিয়ে যেতে। চলো এখনই আমার সাথে ওই রাজপ্রাসাদে চলো। তাই চলুন মন্ত্রী মহাশয়, তাই চলুন। চল পোড়ামুখী, তোকে নিয়ে ওই রাজবাড়িতে টুকরো টুকরো করে বলে দিয়া। বাবা, চল চল পোড়ামুখী,
চল। মন্ত্রী মশাইকে পাঠানো হলো, কিন্তু মন্ত্রী মশাই যে এখন এই প্রাসাদে ফিরে এলো না। তবে কি মন্ত্রী মশাই আমার সঙ্গে? রানীমা, মন্ত্রী মশাই, তাহলে এখন আর বিলম্ব নয়। মন্ত্রী মশাই, আপনি এক্ষুনি এই মুহূর্তে বিবাহের কাজ সম্পন্ন করুন। রানীমা, এই মেয়ে, এসো এসো আমার কাছে বলছি, এসো। বাহ, খুব সুন্দর। আমার পুত্র প্রেম সুপ্রিয়া সুধী, কুমারের পছন্দ আমাদের আছে আজকের বলতে হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আজকের আপনার ডায়লগ দেন। বোদাগাতি, তুমি আর ডায়লগ দেওয়ার সময় পেলে না? সিলেক্ট সময় দাও। আমাকে কেন স্মরণ করেছেন রানীমা? এই নিন রানীমা, বিবাহের আসবাবপত্র। ঠিক আছে দাসী, দাও আমার হাতে। পুত্র প্রেম, এদিকে এগিয়ে আসো বাবা। মা আলো, তুমিও এদিকে এগিয়ে। নাও বাবা, তুমি এখন মালা বদল করো। এখানে কিসের উৎসব হচ্ছে মন্ত্রী মশাই? বিবাহ হচ্ছে বুঝি? আমার নিকট কিছু জিজ্ঞাসা না করে ওই রানীমার নিকট জিজ্ঞাসা করুন। রানী, কিসের উৎসব হচ্ছে? মহারাজ, এখানে কুমারের বিবাহের উৎসব হচ্ছে মহারাজ। মহারাজ, অপরাধ যা করেছি আমি করেছি মহারাজ। শাস্তি যদি দিতে হয় তাহলে আর কাউকে দেবেন না মহারাজ। তা আমাকে আপনি দিন, আমি মাথা পেতে নেব। না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি যা হয় আমাকে দিন। তা হয় না মন্ত্রী মশাই।
আপনি আমার চির বিশ্বাসী মন্ত্রী। আপনি শত অন্যায় করলেও আপনি আমার নিকট মূল্যবান। আপনি কোনো দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। হ্যাঁ, ইনি আবার কে? রানী, মহারাজ, এ হচ্ছে আমাদের বৈবাহিকা, আর ইনি হচ্ছে আমাদের বৈবাহিক। চুপ করো রানী, রাগ তোমার বাচালতা। আমাদের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় আমাদেরকে জোর করে ধরে নিয়ে এসেছে। যাক মন্ত্রী মহাশয়, আমি যার জন্য এসেছি তার দু একটি কথা আলাপ আলোচনা করি। কুমার এখন বয়প্রাপ্ত হয়েছে, বিবাহ হয়ে গেল। এখন আমি বাকি জীবনটা অবসর নিতে চাই। কিন্তু কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই মানুষের কলরব, যেখানে নেই মায়া মমতার লেশ, নিরিবিলি কাননে ভগবানের প্রেম অভিলাষে করব গমন, তীর্থ পর্যটনে ঘুরব দেশ বিদেশ। এসো, এসো পুত্র প্রেম কুমার, বসো বসো এই পবিত্র সিংহাসনে। পুত্র, হয় না যেন তোমার পিতার সিংহাসনের মর্যাদা আজ হতে তুমি বিজয়নগরের অধিপতি। পুত্র, রইল আমার 70 কোটি প্রতাবৃন্দ, প্রদানের করবে পুত্রের মতাশ্রয়। প্রদানের তোকে তুমি হবে দুঃখী, আমার কথা তোমার মনে থাকবে প্রেম কুমার। হ্যাঁ পিতা, আপনার আদেশ আমি প্রাণ দিয়ে রক্ষা করব পিতা। মন্ত্রী মহাশয়, কুমার উপলক্ষ মাত্র, আপনি হলেন কুমারের একমাত্র সহায়। কোনো দুঃখ করো না কুমার, প্রধানিয়ে সুখে কাল কাটাও, সুন্দরভাবে রাজ্যটা পরিচালনা করো। আপনি আমাকে দোয়া করবেন পিতা, হয় না যেন আপনার অমর্যাদা। বিদায় বিদায় রানী, বিদায় জাহাপানা। বিদায় বিদায়। জাহাপানা। মন্ত্রী মশাই, বলুন রানীমা। মহারাজ, মহারাজ যে পথে গেছি আমিও সেই পথে যেতে চাই মন্ত্রী মশাই। মহারাজ যখন এই রাজ্যে থাকলো না, তখন আর আমি এই রাজ্য থেকে কি করব? আমি আর এই রাজ্যে থাকতে চাই না, আমি আর এই রাজ্যে থাকবো না। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আপনিও যে পথে গেছেন আমিও সেই পথেই যেতে চাই মহারাজ। আমিও আপনার সঙ্গে সেই পথেই যেতে চাই যাও কুমার, গহির পাটি গিয়ে তোমার পিতা মাতার সেবা করো। বেঁচে থাক মা, বেঁচে থাক। বেঁচে থাকো কুমার, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও তোমরা, তোমরা দীর্ঘজীবী হও। পিতা, আজ হতে আপনাদের খাওয়া পড়ার বার আমি নিলাম পিতা।
ঠিক আছে কুমার, এখন চলো, আমরা এখন যাই। তুমি আমার মুখ রেখো ঠাকুর, তুমি আমার মুখ রেখো।